আমাদের যে 6 নম্বরটা, এটাকে আমরা প্রথমে হচ্ছে ডিটেলস করব, দেন আমরা শর্টকাট করব। আমাদের প্রথম এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ারের মান কিভাবে বের করতে হয়। 1 নম্বরটা এটা একটু দেখি। এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার এর সূত্রটা কি? এই যেখানে প্লাস আছে, তারপরে প্লাস দিয়ে সূত্র তৈরি করতে হবে, কারণ এখানে 3টা সূত্র আছে। 1 ভাগ এক্স এর উপর স্কোয়ার মাইনাস 2 এক্স 1 ভাগ এক্স কাটবো। তাহলে এখানে 6 এর উপর স্কোয়ার মাইনাস 2, 6 6 36 মাইনাস 2 মানে কত? 34। ঠিক আছে, এই তো হয়ে গেল। এবার এইটা যদি অঙ্ক করি তাহলে একটু খেয়াল করি, আমাদের অর কি বলছে? এক্স স্কোয়ার ভাগ ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার। সূত্র ফেলি, আমাদের এক্স ভাগ ওয়াই এ স্কোয়ার, এটা পুরোটাই এ স্কোয়ার, এটা পুরোটা হলো বি স্কোয়ার, এ প্লাস বি এর উপর অল স্কোয়ার মাইনাস 2ab। অর্থাৎ আমাদের সেম ক্যালকুলেশন, কোনো আলাদা কোনো ভিন্নতা এখানে নাই। এক্স এক্স কাটবো, ওয়াই ওয়াই কাটবো, তাহলে 6 এর উপর স্কোয়ার 36 মাইনাস 2, তাহলে কত হবে? 34। একই অঙ্ক। ঠিক আছে, হ্যাঁ সবাই এসে পড়েছে। ওকে, সমস্যা নেই। এখন 3 আর 4-এর মধ্যে একটা ডিটেলস করে দিলেই মোটামুটি আশা করি মানে সবাই পারবে আর কি। 3 আর 4-এর মধ্যে, তাহলে 3 আর 4-এর মধ্যে একটা ডিটেলস করে দেই। আমি 4 নম্বরটা ডিটেলস করে দিই। এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 4। প্রথমে এটাকে ভেঙে নেই, সূত্রের ফরম্যাট তৈরি করে নিই, এর উপর স্কোয়ার। তাহলে আমাদের কি হবে? এ প্লাস বি এর উপর স্কোয়ার মাইনাস 2ab। এখন এটা তো কাটা গেল, এখানে কিন্তু আবার সূত্র পড়ে, এতটুকুর মধ্যে সূত্র পড়ে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে যেহেতু এবার মাইনাসের ভ্যালু দেওয়া আছে, তাহলে মাইনাসের ভ্যালু অনুযায়ী আমাদের মান বসাই নিব আমরা। এক্স মাইনাস 1 ভাগ এক্স এর উপর স্কোয়ার প্লাস 2x 1 ভাগ এক্স এর উপর স্কোয়ার মাইনাস 2। তাহলে এখানে আমাদের মান বসাবো 4, 4 এর উপর স্কোয়ার প্লাস 2 এর উপর স্কোয়ার মাইনাস 2, 4 4 16 আর 2 যোগ করলে হয় 18, 18 উপর স্কোয়ার দিলে 324 বিয়োগ 2, উত্তর কত? 322। অঙ্ক শেষ। ওকে, আশা করি ক্লিয়ার এখন। এবার আসি প্রথম 3টার জন্য। এই পর্যন্ত আমাদের যেহেতু স্কোয়ার আছে সবগুলোতে, স্কোয়ার দিয়ে আমরা কি কনসেপ্ট চিন্তা করব? স্কোয়ার দিয়ে আমরা কি কি কনসেপ্ট চিন্তা করব একটু খেয়াল করি। মানের ওপর স্কোয়ার আর 2 লিখব, মানের ওপর স্কোয়ার আর কি লিখব? 2 লিখব। তাহলে আচ্ছা, মানের ওপর স্কোয়ার প্লাস মাইনাস 2 লিখি, একবারে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এখানে যদি আমাদের মানে প্লাস থাকে তাহলে আমাদের এটা মাইনাসটাকে ব্যবহার করতে হবে, মানে যদি মাইনাস থাকে তাহলে আমাদের কি করতে হবে? প্লাসটাকে ব্যবহার করতে হবে। তাহলে আমাদের মানে মাইনাস থাকলে হবে প্লাস, প্লাস থাকলে কি হবে? মাইনাস হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তাহলে এখন আসি, মান আমাদের কত আছে? 6, 6 এর উপর স্কোয়ার আর 2। তাহলে আমি এই যে 1 নম্বরের জন্য প্লাস ব্যবহার করব না মাইনাস ব্যবহার করব? এখানে কি দেওয়া আছে? প্লাস, তাহলে হবে হলো মাইনাস। এবার অর স্কোয়ার আছে, মান হলো 6, 6 এর উপর স্কোয়ার আর 2, এখানে প্লাস দেওয়া আছে, হবে তাহলে কি? মাইনাস। এবার 2 নম্বরের জন্য মান আছে 5, 5 এর উপর স্কোয়ার আর 2, তাহলে এখানে আমাদের আছে হলো মাইনাস, দেব কি? প্লাস। তাহলে অঙ্ক হয়ে যাবে 6 6 36 আর 2 বিয়োগ করলে 34, 34 5 5 25 আর 2 যোগ করলে কত হবে? 27। মানে প্লাস থাকলে হবে মাইনাস, মাইনাস থাকলে হবে কি? প্লাস। এবার পরের আমাদের 2টা অঙ্ক, এখানে টু দি পাওয়ার 4 আছে, তাহলে টু দি পাওয়ার 4 থাকলে বাড়তি কিছু, এখানে প্লাস মাইনাস, মানের উপর স্কোয়ার প্লাস মাইনাস 2, বাড়তি কিছু অংশ যুক্ত হবে, এটাই স্বাভাবিক।
টু দি পাওয়ার 4 থাকলে বাড়তি কিছু অংশ থাকবে, এটাই স্বাভাবিক। তাহলে আমাদের বাড়তি কি থাকবে, এটা তো আগের মতো করে থাকবেই। টু দি পাওয়ার 4 দেখলেই আমরা কি করব, স্কয়ার মাইনাস 2 দিব, এর সঙ্গে ইনক্লুড করব এই দুটার জন্য। টু দি পাওয়ার 4 থাকলে আমরা কি দিব, স্কয়ার মাইনাস 2 দিব। তাহলে এখন আসি, এখানে মানকে 3, 3 এর উপর স্কয়ার আমাদের 2, এর উপর স্কয়ার মাইনাস 2, এখানে কিন্তু মাইনাস 2টা আমাদের ফিক্সড। আচ্ছা, এখন আমি আগের মতো করে বলি, এখানে প্লাস থাকলে কি হবে, মাইনাস হবে। তাহলে আমার 3 নম্বর অঙ্ক শেষ হয়ে গেল। এবার 4 নম্বর অঙ্কে মান কি দেওয়া আছে, 4, 4 এর উপর স্কয়ার 2, এর উপর স্কয়ার মাইনাস 2। তাহলে এবার মাইনাস দেওয়া আছে, কি করতে হবে, প্লাস ব্যবহার করতে হবে। তাহলে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে কি প্লাস, ঠিক আছে। আচ্ছা, আমাদের 3 3 9 থেকে 2 বাদ দিব, 2 এর উপর স্কয়ার দিব, তারপর আমাদের কত হয়, আমাদের 9 থেকে 2 বাদ দিলে হয় কত, 7, 7 এর উপর স্কয়ার দিলে 49, থেকে 2 বাদ দিলে হয় কত, 47। 4 4 16, 16 আর 2 যোগ করবো, আমাদের কত হবে, 18, 18 এর উপর স্কয়ার মাইনাস 2, 324 বিয়োগ 2, তাহলে কত হবে, 322। সবাই কি ক্লিয়ার ব্যাপারটা? এই যে স্কয়ার থাকলে শুধু ভেতরের অংশটুকু ব্যবহার হবে, টু দি পাওয়ার 4 থাকলে পুরো অংশটুকুই ব্যবহার হবে, ঠিক আছে। আর এই প্লাস আর মাইনাসের সমস্যা সমাধান করব কিভাবে, মান যেখানে আছে সেখানে দেখবো আমরা, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে কি হবে, প্লাস হবে। এই তো আমাদের ঘটনা। বাসায় বসে বসেই যেখানে সুন্দর কিছু অঙ্ক দেওয়া আছে সলভ করে ফেলবো। এই পর্যন্ত এটা একটা অঙ্ক, এটা আমাদের 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কের চিন্তা একদম মাথা থেকে ঝেড়ে ফেলেন, আমরা শুধু 1 নম্বরটা নিয়ে ভাবি। এখানে আমাদের প্লাস দেওয়া আছে, এখানেও কি দেওয়া আছে, প্লাস। উভয়টা যদি আমাদের একই চিহ্ন থাকে সরাসরি সূত্রে ফেলবো আমরা, ঠিক আছে। তবে বিপরীত চিহ্ন থাকলে তখন কি করব, তখন ব্যাপারটা আলাদা। তাহলে এখন আসি, এখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে, একই চিহ্ন আছে, তাহলে সরাসরি অঙ্ক শুরু, ঠিক আছে। এখন আমাদের কি বলছে, অঙ্কে মান বের করতে বলছে এক্স কিউব প্লাস 1 ভাগ এক্স কিউব। তাহলে আমাদের এক্স প্লাস 1 ভাগ এক্স এর উপর অল কিউব মাইনাস 3x 1 ভাগ এক্স, এক্স প্লাস 1 ভাগ এক্স রুট 3 এর উপর কি কিউব 3 রুট 3। তাহলে এখন একটু খেয়াল করি, আমাদের এই রুট 3 এর উপর কিউব, রুট 3 এর উপর যদি কিউব থাকে, তাহলে রুট 3 এর উপর কিউব থাকলে 3টা রুট 3 গুণ অবস্থায় থাকে, 3টা রুট 3 গুণ অবস্থায় থাকে। দুইটাকে আমরা একখানে করব, দুইটাকে একখানে করব, এর উপর দিব স্কয়ার। যখন একই জিনিস গুণ অবস্থা থাকে, মানে যতবার গুণ অবস্থা থাকবে তার উপর তত পাওয়ার, তাহলে আমি এখানে নিলাম 2টা, এই জন্য 2 এর উপর আমাদের দুইটা কি করলাম, স্কয়ার করলাম আমি, ঠিক আছে, গুণন রুট 3। আচ্ছা, স্কয়ার রুট চলে যাবে 3 রুট 3। তাহলে এখানে আমাদের 3 রুট 3। এখান থেকে একটা বেসিক নিয়ে আসি, কোন সংখ্যার উপরে রুট এবং তার উপর যদি কিউব থাকে, রুটের ভেতরে একটা সংখ্যা বাইরে আসবে, আরেকটা সংখ্যা রুটের ভেতর চলে যাবে। যদি আমি রুট 7 এর উপর কিউব দিতে বলি, তাহলে কি ঘটনা ঘটবে, 7 রুট 7, রুটের ভেতরে একটা সংখ্যা বাইরে, আরেকটা সংখ্যা রুটের ভেতর থাকবে, মনে থাকবে তো, ওকে। তাহলে এখন আমাদের আসি, এখানে 3 রুট 3, 3 রুট 3, তাহলে কত হচ্ছে, যদি আমরা এটাকে সূত্রে চিন্তা করি, আমাদের শর্টকাট সূত্রে চিন্তা করি, তখন যে কাজটা করব, মানের উপর কিউব প্লাস মাইনাস 3 ইনটু মান। তাহলে এখানে আমাদের প্লাস থাকলে ওই আগের মতো করে প্লাস থাকলে হবে মাইনাস, মাইনাস থাকলে কি হবে, প্লাস, ঠিক আছে। তাহলে আমরা আগের মতো করে চিন্তা করব, তাহলে প্লাস আছে, তাহলে কি ব্যবহার করবো, মাইনাস। এখানে যদি মাইনাস থাকতো তাহলে আমি প্লাস ব্যবহার করতাম, ঠিক আছে। তাহলে এখানে রুট 3 এর উপর কিউব প্লাস আছে, তাহলে আমাদের কি হবে, মাইনাস 3 রুট 3 ইজ ইকুয়াল টু 0। 2 নম্বর অঙ্ক। এবার বলেন, একটাতে মাইনাস আছে, আরটাতে কি আছে, প্লাস আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, মাইনাসটাকে আগে প্লাস করে নিতে হবে। সূত্রের ফরম্যাটে যা ফেলতে বলছে ওই একই চিহ্নে এটাকে বের করে নিতে হবে। এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে, তার মানে এই প্লাসের অনুরূপ করে এই মাইনাসটাকে প্লাস বানাইতে হবে। তাহলে এখন বলেন, এক্স মাইনাস 1 ভাগ এক্স ইজ ইকুয়াল টু কত, রুট 3। আর আমরা জানি যার মান দরকার, গতদিন ক্লাসে বলছিলাম যার মান দরকার তার উপর স্কয়ার করে অনুসিদ্ধান্তে ফেলবো আমরা। তাহলে এক্স প্লাস 1 ভাগ এক্স এর মান দরকার, এর উপর স্কয়ার করে অনুসিদ্ধান্ত,
এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স এর উপর স্কোয়ার প্লাস 4x ওয়ান ভাগ এক্স কাটাকাটি করব, তাহলে এখানে √3 এর উপর স্কোয়ার প্লাস 4 স্কোয়ার রুট কাটা যাবে, তাহলে আমাদের 3 আর 4 যোগ করলে কত হয় 7, কিন্তু আমার তো দরকার নাই x প্লাস ওয়ান ভাগ এর উপর স্কোয়ারটা দরকার নাই, তাহলে স্কোয়ারটাকে আমাকে পক্ষান্তর করতে হবে, x প্লাস ওয়ান ভাগ এক্স ইজ ইকুয়াল টু রুট কত 7, ঠিক আছে। তো এই যে প্লাসের মান বের করছি, এখন এটাকে আমরা প্লাসের সূত্রে ফেলবো, x কিউব প্লাস ওয়ান ভাগ এক্স কিউব, সূত্র কি একটু আগে করালাম, x প্লাস ওয়ান ভাগ এক্স এর উপর কিউব মাইনাস 3x ওয়ান ভাগ এক্স, x প্লাস ওয়ান ভাগ এক্স, তাহলে এখানে আমাদের √7 এর উপর কিউব 3√7, তাহলে √7 এর উপর কিউব দিলে কি হয় 7√7 মাইনাস 3√7 ইজ ইকুয়াল টু 4√7, ঠিক আছে। মানে বি স্কয়ার সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি এর মান কত √7, তাহলে আমি এখানে √7 বসাই দিব, x প্লাস ওয়ান ভাগ এক্স এর মান কত √3, তাহলে এখানে √3 বসাই দিব, তাহলে আমাদের 3×7 কত হয় 21, উত্তর শেষ। অঙ্কগুলো থাকবে কেমন করে এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে, অঙ্কগুলো এইভাবে থাকবে, বাসায় বসে বসে আমরা চর্চা করব। এবার আসি 8 নম্বর অঙ্কটা, x স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 হলে x প্লাস 1 ভাগ x এর মান কত, এই মানটা আমরা সরাসরি মুখে মুখে বের করতে পারবো, এই জন্য এটার নাম হলো বেজ। আচ্ছা, এটা পুরো অঙ্কটাই আমি একটু বের করি একটু, এই 1 নম্বরটা আমরা সরাসরি বের করতে পারবো, এটা হলো বেজ। এখানকার 1 নম্বরটা আমরা সরাসরি মুখে মুখে বের করতে পারবো, এই জন্য এটার নাম হলো কি বেজ, ঠিক আছে। তাহলে এখন আসি, আমরা এটাকে আমাকে প্রথমে ডিটেলস বুঝিয়ে আগে তারপর শর্টকাট করব। x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 5x, তাহলে x এখানে 5 আর x এর মধ্যে সম্পর্ক কি গুণ, তাহলে আমরা পক্ষান্তর করে নিয়ে আসবো ইজ ইকুয়াল টু 5, তাহলে আমাদের উপরে দুইটা পদ আছে, প্রত্যেকটা পদের নিচে কি আসবে হর চলে আসবে, তাহলে x স্কয়ার ভাগ x প্লাস 1 ভাগ x ইজ ইকুয়াল টু 5, তাহলে উপরে দুইটা x আছে নিচে একটা আছে, কাটাকাটি করব, তাহলে একটা থাকে, তাহলে x প্লাস 1 ভাগ x ইজ ইকুয়াল টু কত 5, এই তো শেষ। আমাদের হচ্ছে এই বেসটার মানটা বের হয়ে গেল সরাসরি, এটার মান হলো 5, এটার মান যদি একবার জানতে পারি, এই দুইটার কিন্তু অলরেডি আমি ক্যালকুলেশন শিখাইছি, বাড়িতে বসে বসে ওই দুইটার ক্যালকুলেশন আমরা করব, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আসি মুখে মুখে কিভাবে করব। এখন মনে রাখবো বেসিক তো ক্লিয়ার, সবার বেসিক ক্লিয়ার না, এখন আমি মুখে মুখে কিভাবে করব এই কৌশল শিখাবো। তাহলে এখন আসি, বেসিক ক্লিয়ার হলে মুখে মুখে এখন করব আমরা কিভাবে বেজের মানটা বের করব, খুব সহজে বের করা যায়। প্রথমে খেয়াল করব অঙ্কের ভেতরে সর্বোচ্চ পাওয়ার 2 আছে কিনা, মানের ভেতর সর্বোচ্চ পাওয়ার 2 আছে কিনা, এরপর 1 এর সামনে কি চিহ্ন আছে, 1 এর সামনে কি চিহ্ন আছে, 1 এর সামনে যে চিহ্নই থাকবে কেন তারই বেজ বের করতে পারবো, 1 এর সামনে মাইনাস আছে, এই মাইনাসের বেজ এখানে বের করতে পারবো, তাহলে মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস। আমি আবার বলতেছি যে আমাদের হচ্ছে সর্বোচ্চ পাওয়ার দেখতে হবে 2 আছে কিনা, মানের 1 এর সামনে যে চিহ্ন থাকবে তার বেসটাই শুধু আমরা কি করতে পারবো বের করতে পারবো, তার বেস কি করতে পারবো বের করতে পারবো, তাহলে আমি বেস এখন বের করতে পারবো এখানে, ঠিক আছে। তাহলে আমি এখানে হচ্ছে এটার বেস বের করতে পারবো, তাহলে এখানে কি বেস হবে, x এর যে সহগ আছে কি আছে -5 আছে, x এর সহগ আছে -5, -5 এর বিপরীত চিহ্নই হবে বেজের মান, -5 এর বিপরীত চিহ্ন কত +5, তাহলে আমাদের সর্বোচ্চ পাওয়ার 2 এবং মানের 1 এর সামনে যে চিহ্ন থাকবে তার বেস সহজে বের করতে পারবো, কেমনে বের করতে পারবো, x এর যে সহগ আছে কি আছে -3, -3 এর বিপরীত চিহ্নই হবে বেজের মান, -3 এর বিপরীত চিহ্নই হবে কি বেজের মান। তাহলে আমি প্রথম থেকে আবার বলতেছি, তাহলে আমাদের প্রথমেই খেয়াল করতে হবে সর্বোচ্চ পাওয়ার 2 আছে কিনা, মানের ভেতরে সর্বোচ্চ পাওয়ার 2 আছে কিনা, এবং 1 এর সামনে যে চিহ্ন থাকবে তার বেস বের করতে পারবো, 1 এর সামনে যে চিহ্ন থাকবে তার বেস বের করতে পারবো। একবার যদি বেজের মানটা বের করতে পারি তাহলে আমি যে কোনো দিকে সেটাকে কি করতে পারবো মুভ করতে পারবো, ঠিক আছে। এবার আমি মানটা দেখবো কোথায়,
এক্স কোথায় আছে, তাহলে এক্স আছে এখানে, এক্স এর সহগ কি আছে -5, -5 এর বিপরীত চিহ্ন, তাহলে -5 এর বিপরীত চিহ্ন কি +5, তাহলে +5 হবে আমাদের বেজের মান। তাহলে এখানে এক্স এর সহগ কি আছে -3, -3 এর বিপরীত চিহ্ন হবে বেজের মান। ঠিক আছে, ওকে। এখন অঙ্কগুলো থাকবে কিভাবে, এখানে আছে। এখন এখানে যদি আমি বলি এই মানটা দেখে বেজের মান বের করতে, তাহলে বেজ কি হবে এখানে এক্স, এরপর কি আছে প্লাস, প্লাস 1/x ইজ ইকুয়াল টু, তাহলে এক্স এর সহগ আছে -3, হবে কি হবে +3। এখানে যদি বেজের মানটা বের করতে বলি তাহলে কি করব আমি, এক্স, এ তো চলক তো এক্স, 1/x, এই যে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন মাঝখানে বসবে, তাহলে আমাদের মান বের হবে কত 4। আচ্ছা এখানে যদি করতে বলি এক্স, 1/x, এবার কি আছে মাইনাস আছে, তাহলে মাইনাস চিহ্ন বসাবো, এক্স এর সহগ -3 হবে +3। এটা আমাদের কি হবে, এখান থেকে যদি বের করতে বলি এক্স 1/x, -5 আছে এখানে মাইনাস আছে, তাহলে এখানে আমাদের মাইনাস, তাহলে কত হবে 5। এটা যদি বের করতে বলি তাহলে কি হবে x প্লাস 1/x, এখানে প্লাস আছে তাহলে এখানে প্লাস √2। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন কি এটা কি সেম, এটাও সেম, বুঝতে পারছি এখন। বেজ মান মানে হচ্ছে যার মান তাড়াতাড়ি আমরা বের করতে পারবো, মুখে মুখে বের করতে পারবো, সেটা হলো বেজ। এই অঙ্কের ক্ষেত্রে আমি দুইটার মানে আমি তাড়াতাড়ি বের করতে পারবো, এই জন্য প্রথম দুইটাই হলো বেজ। আমি এক্স প্লাস 1/x এর মানও বের করতে পারবো, এক্স মাইনাস 1/x এর মানও কি করতে পারবো, বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এখন আসি আমাদের এক্স প্লাস 1/x এর মানও বের করতে পারবো, এক্স মাইনাস 1/x এর মানও কি করতে পারবো, বের করতে পারবো। তাহলে কেমনে বের করব সেটা পরের হিসাব, কিন্তু তার আগে আমরা বেসিকটা ক্লিয়ার হই। তাহলে এখানে এক্স এর মান হচ্ছে √3 প্লাস √2, তাহলে এখান থেকে আমরা এটাকে এক্স কে গুণাত্মক বিপরীত করব, গুণাত্মক বিপরীত মানে উল্টে যাবে, 1/x হবে, তাহলে ইজ ইকুয়াল টু 1/√3 প্লাস কি √2। আমাদের উভয় পাশে আমাকে উল্টায় নিতে হবে, উভয় পাশে কি করতে হবে, উল্টায় নিতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে আমাদের উভয় পাশে আমাদের কি করতে হবে, উল্টায় নিতে হবে, তাহলে আমাদের উভয় পাশে আমরা উল্টায় নিলাম। এখন এই যে মানটা দেওয়া আছে এই মানের বিপরীত চিহ্ন দিয়ে লব এবং হরকে গুণ করব, তাহলে আমাদের √3 মাইনাস √2, √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2। ঠিক আছে, তাহলে হর এবং লবে এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নর বিপরীত চিহ্ন দ্বারা হর এবং লবে গুণ করব। তাহলে এখন আসি নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √3 মাইনাস √2। তাহলে এখন নিচে 3 আর 2 থাকে, 3 আর 2 এর মাঝখানে কি আছে, বিয়োগ আছে, 3 থেকে 2 বিয়োগ করলে 1, যা নিচে লেখার আহামরি দরকার নাই। এবার আসি, তাহলে 1 নম্বর মানটা আমরা বের করি, আমরা সরাসরি এই যে মানটা বের করি। 1 নম্বরের মান x প্লাস 1/x। আচ্ছা বলেন তো x এর মান কত, x এর মান হলো √3 প্লাস √2। আমাদের হচ্ছে 1/x এর মান কত, √3 মাইনাস √2, আর আমাদের মাঝখানে প্লাস আছে, প্লাস দিয়ে গুণ করলে কোনো চিহ্নের কোনো পরিবর্তন হয় না। √3 মাইনাস কি √2 কাটাকাটি করব, তাহলে কি হবে 2√3। 2 নম্বর x মাইনাস 1/x, তাহলে x এর মান হলো √3 প্লাস √2। এবার আছে কি মাইনাস, মাইনাস থাকলে আমাদের পরবর্তী পদগুলোর চিহ্নের পরিবর্তন হবে, তার মানে এই পদগুলোর চিহ্নের পরিবর্তন হবে, তাহলে আমাদের 3 এর সামনে প্লাস আছে কি হবে, মাইনাস হবে। ঠিক আছে, 2 এর সামনে আমাদের কি আছে, মাইনাস আছে, তার মানে √2 এর সামনে আমাদের প্লাস হবে, তাহলে √3 কাটা গেল 2√3। ঠিক আছে, আচ্ছা 2√2, 2√3 না। বেসিক সবাই ক্লিয়ার। এখন আমাদের যে মানটা যেখানে লাগে সেই মানটা সেখানে আমরা ব্যবহার করব।
ও এবার শর্টকাট, এইবার এই দুটাকে আমরা মুখে মুখে কিভাবে বের করব, মুখে মুখে বের করব। এখন দেখেন আমি দুটো প্রশ্ন করি। প্রথমে যোগ করলে মান বড় হয় না ছোট হয়? আচ্ছা, তার আগে আমি প্রশ্ন করি। প্রথম প্রশ্নটা, √3 এবং √2 এর মধ্যে বড় কোনটা ছোট কোনটা? √3 এবং √2 এর মধ্যে বড় কোনটা ছোট কোনটা? মনে রাখবেন, স্বাভাবিকভাবে যে সংখ্যাটা বড় রুট দিলেও সেটা বড় হবে। স্বাভাবিকভাবে যে সংখ্যাটা বড় রুট দিলেও কি হবে? বড় হবে। স্বাভাবিকভাবে যে সংখ্যাটা ছোট রুট দিলেও কি হবে? ছোট হবে। তাহলে আমাদের √3 এবং √2 এর মধ্যে ছোট কোনটা? আমাদের হচ্ছে √2, আর বড় কোনটা? √3। এখন আসেন, এখানে যোগে কি হয়? যোগের সংখ্যা বড় হয় আর বিয়োগের সংখ্যা কি হয়? ছোট হয়। বিয়োগের সংখ্যা ছোট হয় আর যোগের সংখ্যা কি হয়? বড় হয়। তাহলে যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস চিহ্ন হলেও কি বড় সংখ্যা নিয়ে আসবো এখানে। √3 যোগে বড় সংখ্যা এবং ওর সাথে 2 গুণ, গল্প শেষ। যোগে বড় সংখ্যা এবং ওর সাথে 2 গুণ, বিয়োগে এখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগে ছোট সংখ্যা, তাহলে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগে ছোট সংখ্যা নিয়ে আসবো এবং ওর সাথে 2 গুণ। বিয়োগে ছোট সংখ্যা এবং ওর সাথে 2 গুণ, যোগে বড় সংখ্যা এবং ওর সাথে 2 গুণ, বিয়োগে ছোট সংখ্যা এবং ওর সাথে 2 গুণ। এই তো আমার কাজ শেষ, গল্প শেষ। তাহলে আমি বেসটা মুখে মুখে বের করতে পারছি। এখন আমি কোন দিকে যাব, কোন দিকে দরকার সেদিকে আমি সেই অনুযায়ী বেসটা বের করে নিব। কথা ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা বলেন? বাসায় বসে বসে এটা করব। তাহলে এটা একটু আমরা চর্চা করার চেষ্টা করি, মুখে মুখে চর্চা করার চেষ্টা করি। এই যে এখানে দেখেন, এখানে কি হবে? x+1/x এর মান এখানে ব্যবহার হবে। তাহলে এখানে বড় কোনটা? √6 এবং ওর সাথে 2 গুণ, তাহলে x+1/x এর মানটা বের হয়ে গেল। তাহলে এখানে আসি, এখানেও প্লাসের মান লাগবে, x+1/x এর মান লাগবে। কি করব আমরা? তাহলে আমাদের হচ্ছে বড় সংখ্যা এবং ওর সাথে 2 গুণ। এখানে আমাদের এই প্লাস মাইনাস দুটারই মান ব্যবহার করতে পারি। তাহলে আমার বড় সংখ্যা কত? 2। আমাদের √3 এবং √2 এর মধ্যে বড় সংখ্যা 2, তাহলে 2 এর সাথে আমাদের 2 গুণ, তাহলে কত হয়? 4। 4 দিয়ে অঙ্ক করবো আমরা। ঠিক আছে, সবাই ক্লিয়ার? আচ্ছা, প্রথমে ডিটেলস করি অঙ্কটার। AB প্লাস BC প্লাস CA, A প্লাস B প্লাস C ইজ ইকুয়াল টু 9, A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার ইজ ইকুয়াল টু 9 হলে AB প্লাস BC প্লাস CA ইজ ইকুয়াল টু হট। ওকে, তাহলে এখন আসি, এটা সূত্র আছে একটা, হাফ ইনটু A প্লাস B প্লাস C এর উপরে অল স্কয়ার মাইনাস A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার, তাহলে হাফ, এখানে 9 এর উপরে স্কয়ার, আমাদের মাইনাস কি 9, তাহলে হাফ। 9 কত হয়? 81, বিয়োগ 9 হাফ, তাহলে আমাদের এখানে হচ্ছে কত? 72। 72 কে অর্ধেক কত করলে কত হয়? 36। গুড, ইয়েস স্যার। বড় হয়ে গেল না অঙ্কটা? তাহলে এইভাবে আমরা করব না, আমরা করব এইভাবে। কিভাবে করব? এদের মধ্যে যে কোনো একটাকে 0 ধরে নিব আমরা। তারপরে 0 ধরে নিলে ওই অঙ্কটার সংখ্যা কি থাকতেছে না, 0 ধরে নিলে গেলে ওটার সংখ্যা কি থাকতেছে না, তারপরে এটা পুরোটা 0, তাহলে 0 আর লেখার দরকার হচ্ছে না, C এর মান 0। তাহলে যে কোনো একটাকে 0 ধরে নিব। তারপরে এখানে কি থাকতেছে? A প্লাস B ইজ ইকুয়াল টু 9। এখানে C এর মান তো 0 ধরছে আগে থেকে, তাহলে এখানে কি থাকতেছে? A স্কয়ার প্লাস B স্কয়ার ইজ ইকুয়াল টু 9। এখন C এর মান কি 0 না, তাহলে এখানে যেখানে যেখানে C আছে সেটা সেটা থাকবে না, যেখানে যেখানে C আছে সেটা থাকবে না, কারণ কি C এর মান তো 0, 0 সঙ্গে যা কিছু গুণ করি না কেন সেটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তারপরে আমার এখন দরকার AB এর মান দরকার। গতদিনে কিন্তু AB এর মান বের করা শিখাইছি। কিভাবে শিখাইছি? A প্লাস B অল স্কয়ার মাইনাস 2AB ইজ ইকুয়াল টু 9, আমাদের সূত্র ফেললাম, বা 9 স্কয়ার মাইনাস 2AB ইজ ইকুয়াল টু 9। তাহলে এখন আসি পরের লাইনটা, -2AB ইজ ইকুয়াল টু 9, আর 9 কত হয়? 81, 81 কে পক্ষান্তর করে দিব -81। তাহলে এখন আসেন পরে কি হচ্ছে, বা -2AB এখানে -72, বা AB ইজ ইকুয়াল টু 36।
সবাই ক্লিয়ার? ডিটেলসটা জাস্ট সূত্রের প্রয়োগ, তারপরে মান, আর কিচ্ছু নাই। আর এটাতে আমাদের যে কৌশলটা অবলম্বন করলাম, আমাদের হচ্ছে যে কোনো একটা চলককে আমাদের কি করবো, আমরা জিরো ধরে নিব। আমরা ধরে নেওয়ার পর সবগুলো যেখানে যেখানে ওই চলকটা আছে সবগুলোকে জিরো বসাই দিব, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। পরের অঙ্কগুলো এখন সেম, বাসায় বসে বসে ট্রাই করব। এক্স ভাগ ওয়াই এর সাথে কত যোগ করলে ওয়াই ভাগ এক্স হবে? আচ্ছা, এক্স ভাগ ওয়াই এর সাথে কত যোগ করলে ওয়াই ভাগ এক্স হবে? আচ্ছা, প্রশ্নটাকে আমি এভাবে না বলে যদি বলতাম এভাবে, 2 এর সাথে কত যোগ করলে, 2 এর সাথে কত যোগ করলে আমাদের 5 হবে, তাহলে নিশ্চয়ই বলবেন যে 5 থেকে 2 বিয়োগ করেন, তাহলে আপনি উত্তর পাবেন। তাহলে এখন কি এইটার সাথে কত যোগ করলে আমাদের কি হবে? আমাদের ওয়াই ভাগ এক্স হবে। তারপরে আমি কি যা হবে কি হবে? ওয়াই ভাগ এক্স হবে। আমাদের কি ছিল? এক্স ভাগ ওয়াই ছিল। যা হবে ওখান থেকে যা ছিল ওইটা বাদ দিলেই উত্তর হবে। যা হবে তা থেকে যা ছিল ওইটা বাদ দিলেই উত্তর হবে। লসাগু করে ফেলি। আমাদের এক্স ওয়াই এর লসাগু হলো এক্স ওয়াই। তাহলে আমাদের এখন কি করব, আমরা ওয়াই দিয়ে এক্স ওয়াই কে ভাগ করলে কি থাকে আমাদের? আমাদের হচ্ছে এক্স দিয়ে এক্স ওয়াই কে ভাগ করলে ওয়াই থাকে, ওয়াই ওয়াই গুণ করলে কি হবে? ওয়াই স্কোয়ার। আমাদের ওয়াই দিয়ে এক্স ওয়াই কে ভাগ করলে কি হবে? এক্স থাকে, এক্স এক্স দিয়ে গুণ করলে কি হবে? এক্স স্কোয়ার। এই অঙ্ক শেষ। কি বলছে? 9a স্কোয়ার প্লাস 14a রাশিটির সাথে কোন সংখ্যা যোগ করলে পূর্ণবর্গ হবে? খুব সহজ। তাহলে পূর্ণবর্গের জন্য কি কি সূত্র ব্যবহার করি আমরা? পূর্ণবর্গের জন্য যে সূত্রগুলো ব্যবহার করি সেটা দেখে নিই, একটু মাথার ভেতর ঢুকায় রাখি। a প্লাস বি অল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর 2 নম্বর সূত্র হলো a মাইনাস বি অল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই দুটো সূত্র মাথার ভেতর রেখে আমরা কিন্তু অঙ্ক করা শুরু করব যদি পূর্ণবর্গ চাই। এখন দেখি, এখানে এ স্কোয়ার আছে, এখানে আমাদের কিন্তু বি স্কোয়ার না, এটা বি এর উপর আমাদের এর উপর যদি আরেকটা স্কোয়ার থাকতো তাহলে আমি বি স্কোয়ার হিসেবে ধরে নিতে পারতাম। তাহলে এখানে আমাদের কি 2ab এর ফরম্যাটে আছে, এটা এ স্কোয়ার আছে, 2ab এর ফরম্যাটে আছে। তারপর আমার কি লাগবে? বি স্কোয়ার লাগবে। তাহলে বি স্কোয়ারটাই আমাদের যোগ করলে পূর্ণবর্গ হবে। তাহলে এখন ফরম্যাট এটার মতো করে তৈরি করে নিই। 3a এর উপর স্কোয়ার, এ স্কোয়ার পাইলাম, প্লাস সূত্রের 2, এ মানে কি 3a। আচ্ছা, এখন একবার চিন্তা করে বলেন তো, এই 3 থাকলে কি 14 মিলানোর সুযোগ আছে? নাই। তাহলে 3 কে কি করতে হবে? তুলে দিতে হবে। তুলে দিবেন কেমনে? ভাগ করে। তাহলে এই 3 3 কাটা গেল। তাহলে এখন বলেন 3 3 তো আর নাই। তাহলে আমাদের 2 এর সাথে কত গুণ করলে 14 হয়? 7 গুণ করলে। তাহলে আমি বি হিসাবে কাকে পাইলাম? 7/3 কে পাইলাম। তাহলে আমাদের হচ্ছে 7/3 এর উপর কি দিব? স্কোয়ার দিব। তাহলে বাড়তি অংশ কি যুক্ত হইলো? 7/3 এর উপর স্কোয়ার, মানে কি 49/9। তাহলে আমাদের কোন সংখ্যাটি যোগ করতে হবে? যেটা বাড়তি অংশ পাইছি 49/9, এটাই আমাদের যোগ করতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের এই সূত্রের ফরম্যাটটা পড়লো। তাহলে দেখি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই বি স্কোয়ার বানাইতে আমার অতিরিক্ত আমার 7/3 অল স্কোয়ার লাগছে, সেটাই আমাদের কি করতে হবে? এখানে অতিরিক্ত লাগবে। ঠিক আছে না? 7, এখানে এর উপর স্কোয়ার আছে, এখানে বির উপর স্কোয়ার আছে, তারপরে এ স্কোয়ার আর বি স্কোয়ার আছে এখানে। তাহলে 2a এর উপর স্কোয়ার, তাহলে আমি এ স্কোয়ার পাইছি। একটু দূরে লিখি, 3b এর উপর স্কোয়ার, তাহলে আমি বি স্কোয়ারও পাইছি। তাহলে আমাদের প্লাস সূত্রের 2, এরপর আমাদের কি a, এরপর কি বি। তাহলে এটাই তো আমাদের অতিরিক্ত যে জিনিসটা, এখানেও এটা আছে, এখানেও আমাদের এটা আছে, শুধু বাড়তি অংশ এটা যুক্ত হইলো, এটাই আমাদের যোগ করতে হবে। তাহলে আমাদের এখন গুণ করে দেই, 12ab। তাহলে 12ab যোগ করলেই আমাদের পূর্ণবর্গ হবে 12। ওকে, আজকে লাস্ট অঙ্ক।
এখন পি এর মান কত? পি এর জায়গায় কি এমন সংখ্যা বসলে পূর্ণবর্গ হবে? পি এর জায়গায় কি এমন সংখ্যা থাকলে পূর্ণবর্গ হবে? তাহলে আমাদের পি এর আমাদেরকে বর্জন করতে হবে। এই পদটাকে আমি বর্জন করে দেই। 2x এর উপর স্কয়ার প্লাস 3 স্কয়ার, এখানে মাইনাস আছে, সেই মাইনাসটা এখানে দিলাম। তাহলে এখন সূত্রের 2, a মানে কি 2x, b মানে কি 3, তাহলে আমাদের এখানে কি আসতেছে 12x। তাহলে এখানে x এর জায়গায় আমাদের হচ্ছে x এর আগে সহগ কি ছিল p, এখানে x এর আগে সহগ কি 12, তাহলে 12 সেই সংখ্যা আমাদের হবে যেটা p এর মান। হ্যাঁ, বঙ্গোপসাগরে চলে যাবে ভালোবাসায়। ইমন ভাইয়াকে অসংখ্য অসংখ্য এবং অসংখ্য ধন্যবাদ। এক কথায় আপনার বোঝানোর ধরনটা অসাধারণ। থ্যাংক ইউ আপু। না ভাইয়া, ইমন ভাইয়া মনে হচ্ছে তার ছেলের নাম মনে হয়, না যতটুকু মনে পড়তেছে আর কি। আবার একটু ক্লিয়ার করেন, আমি ভাইয়া বলবো না আপু বলবো। A1 ক্লাস স্যার বঙ্গোপসাগরে ভেসে যাবে। ওকে, এখন বলেন কেমন লাগতেছে বা পুরো ক্লাসটা কেমন লাগলো বলেন। আবার লাভ রিয়েক্ট দেওয়া বন্ধ করছে, দেন আমার ক্লাস বন্ধ, দেন আর ক্লাস দিবই না। লাভ রিয়েক্ট দেওয়া বন্ধ হয়ে গেছে, আর ক্লাস নিব না। আচ্ছা, আমাদের পরীক্ষা নেওয়ার ধরন